আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাঠে চলবো কবি কাব্য পথে। আজ নারদ মুনি এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে এই সভাতে হবে আলাপ। আমি নিশিকান্ত সরকার, আমার সে নাম করি পরিহার। ভূমিকা এবার নারদ মুনি নাম করলাম ভারত। এই নারদ মুনি ধরে নাম পরিচয় দিলাম সমাধান। বিপক্ষে কৃষ্ণ ঘন শ্যাম, সেই শ্রীনন্দের নন্দন। তাই তো প্রতিপক্ষ কবি অসীম বাবুকে সেই ভূমিকায় দিয়ে, অর্থাৎ তিনি হবেন ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ কালিয়ে, আমি ওই কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে একে একে কয়েকখানা প্রশ্ন করব নিবেদন। এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, খুলে বলি আপনাদিগের কাছে, যেখানে অগণিত লোক হয়েছে নিধন, এত কাটাকাটি মারামারি হলো, এত রক্তারক্তি হয়েছিল। এই যে বুভুক্ষ কুরুক্ষেত্র, যে রক্ত পান করল তখন, আমি জানাই আপনাদিগের ধারে, এই জন্যে মনের ব্যথা নিয়ে আজ এসেছে আমি ভগবানের গোচরে। কেননা ভগবান স্বয়ং কৃষ্ণ নটবরে অর্জুনের রথের পরে করেছেন আরোহণ। ওই যে কৃষ্ণ যদুপতি, তিনি হয়েছেন অর্জুনের সারথী। আর এই কুরুক্ষেত্র যুদ্ধে তিনি একটা পক্ষ করেছেন সমর্থন। এই জন্যে খুলে বলি আপনাদিগের কাছে, এই কুরুক্ষেত্র যুদ্ধে কুন্তির 5 পুত্র পঞ্চপাণ্ডব বেঁচে আছে। তাদের ধ্বংস হয়নি একটারও জীবন। আর এই শত কৌরব যারা ছিল একে একে সকলেই মারা গেল। ওই কুরুক্ষেত্র যুদ্ধে তাদের গিয়েছে জীবন। এই জন্যে আমি মনোব্যথা নিয়ে এলাম ধেয়ে, ওই যে কৃষ্ণ প্রাণ কালিয়ে, আমি তাহার কাছে কয়েকখানা প্রশ্ন করব, জিজ্ঞাসা। হে কৃষ্ণ চিকন কালো, তুমি আমার কাছে খুলে বলো, এই যে কুরুযুদ্ধে পঞ্চপাণ্ডব জয়ী হলো আর শত কৌরব নিধন হয়েছিল, মূলে এর আছে কি কারণ? কি কারণ আছে এর ভিতরে? তুমি একটু ভালোভাবে ব্যাখ্যা করে আজ দাঁড়িয়ে আসরে ভালোভাবে করিবে বর্ণন। কেননা এই পঞ্চপাণ্ডবের কি এত সুকৃতি ছিল? তাদের কি এত সুকর্ম ছিল? আর পঞ্চপাণ্ডব ছাড়া যারা শত কৌরব, কৌরব শতজন, তারা কি কুকর্ম করে বলো দেখি আমার ধারে? কোন কর্মের ফেরে গেল শত কৌরবের জীবন? আর কোন কর্মে এই পঞ্চপাণ্ডব জয়ী হয়ে রাজ সিংহাসন পেয়ে তারা করতে চায় রাজ্য পালন? বলো, এই শত কৌরবের দলে যারা যারা ছিল আপনাদের কাছে বলা ভালো, দেখেন না দাতা কর্ণ ছিল একজন। হে কৃষ্ণ কেলে শোনা, আচ্ছা তাদের কি কোনো ভালো কর্ম ছিল না? হ্যাঁ, যে দাতা কর্ণ এত বড় বীর, যিনি হলেন দাতা, ধন্য তার জীবন। তুমি একটু খুলে বলো আজ দয়া করে, এই কর্ণ মারা গেল এই কুরুক্ষেত্র সমরে, কোন কর্মের ফেরে তার গিয়েছে জীবন? দেখেন না। আবার ওদিকে এই কুরুশ্রেষ্ঠ, যিনি কুরুবৃদ্ধ দাদু ভাই ছিল, আপনাদের কাছে বলা ভালো, তার কি কোনো ভালো কর্ম ছিল না কখন? তিনি তো একজন ধার্মিক মানুষ, পরম ধার্মিক বলে যারে আমি জানাই আপনাদিগের গোচরে, হে কৃষ্ণ নটবরে সতত করত তোমারই ভজন। আর শত কৌরব গিয়াছে মরে, তুমি একটু বলবে ব্যাখ্যা করে, মূলে এর ভিতরে আছে কি কারণ? এই আমার প্রথম প্রশ্নখানি সবার সম্মুখে আমি ধরলাম টানি। এইবার দ্বিতীয় প্রশ্ন আমদানি করব আপনাদিগের সদন। দেখেন গীতার মধ্যে লেখা আছে, হয়তো আপনাদেরও দেখা আছে, আমি তাই ধীরে ধীরে আপনাদের কাছে করতে চাই বর্ণন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে তুমি যুগে যুগে
এই ধর্ম সংস্থাপন করবার তরে নাকি নেমে আসো এই ধরা পড়ে। তাহলে হে কৃষ্ণ, আমি তোমার ধারে করবো জিজ্ঞাসা, এত মানুষ মেরে কি করে ধর্ম সংস্থাপন করো? ও হে কৃষ্ণ নটবর, আমি দ্বিতীয়বারে তোমার ধারে আমি এই প্রশ্ন করি জিজ্ঞাসা। যেখানে এত রক্ত ঝরেছিল, এত মানুষ মারা গেল, তুমি কৃষ্ণ চিকন কালো, তুমি সেই যুদ্ধে স্বয়ং উপস্থিত ছিলে তখন, তাহলে এত মানুষ মেরে কি করে ধর্ম সংস্থাপন করো? হে কৃষ্ণ নটবর, এই দ্বিতীয় প্রশ্ন আমি করে গেলাম তোমার সদন। সারা বিশ্বের লোকে আজ তোমাকে একটি পক্ষে দেখে, তুমি অর্জুনের রথের পরে করেছো আরোহণ। হে কৃষ্ণ, তুমি তো বিশ্বপিতা, তুমি তো বিশ্বপিতা মদন মোহন। আচ্ছা, তাহলে যদি একটি পক্ষ সমর্থন করো, হে কৃষ্ণ নটবর, ধরো আমার কথা ধরো, যদি অর্জুনের রথের পরে সারথ্য গ্রহণ করে রথের দড়ি ধরে এই কুরুক্ষেত্র সমরে তুমি যুদ্ধ পরিচালনা করো হে মদন মোহন, হে কৃষ্ণ কেলে শোনা, তাহলে তুমি অতি ক্ষুদ্র হয়ে গেলে না? হ্যাঁ, তুমি তো বিরাট পুরুষ, এই বিশ্ব জগৎ তুমি করেছো সৃজন, তাহলে তুমি হলে স্রষ্টা হে জগৎ পাতা, এই সৃষ্টির প্রতি তোমার থাকবে সমতা। তা না করে তুমি এই একটি পক্ষ কেন করলে সমর্থন? এই তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করি তোমার গোচরে, যে তুমি এক পক্ষ সমর্থন করে এই কুরুক্ষেত্র যুদ্ধটারে পরিচালনা করলে তখন। হে কৃষ্ণ, হে অনিন্দ সুন্দর কানাই, গীতার মধ্যে দেখতে পাই তুমি বলেছো সমহং সর্বভূতেষু দেশস্থ ন প্রিয়। হ্যাঁ, তুমি নাকি বিশ্বের সবাইকে সমান ভালোবাসো, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কারো প্রতি বিশেষ রূপে ভালোবাসা নাই, তাহলে করলে কেমন? তুমি কেন এই পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হলে একটু দয়া করে বলবে খুলে। এই তিনটি প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই, তবে চরণ ধরে করি মানা। হে কৃষ্ণ, ফাঁকি দিয়ে যেও না, আর আমি নারদমণি ফাঁকি দিলে ছাড়বো না। হ্যাঁ, এই ফাঁকি দিলে কিন্তু আজ আমি তোমাকে ছাড়বো না। সবাই ছাড়তে পারে, কিন্তু আমি ছাড়বো না। আমি তোমারে কেনেও বসায় দিয়ে যাব। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? বলবো নাকি? না, আর কেউ তো বলে না, তাহলে থাক। ও, তা আগে তো বলবেন, তা আপনারা না বলে দেখেন না আমি না বলে যাই নাকি? আমি না বলা মানুষ নাকি? আমি নারদ মুনি, বুঝেছেন? তাহলে এই ছোট্ট একটা গল্প বলে যাব এই সভাতলে। আপনারা জ্ঞানী দলে তাই বসে বসে করবেন শ্রবণ। আপনারা তো কালিদাস পণ্ডিতের কথা শুনেছেন। বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নের ভিতরে এই শ্রেষ্ঠ পণ্ডিত বলে যারে, এই কালিদাস পণ্ডিত মহাশয়। উনি রাজকার্য দিয়ে ছেড়ে একদিন নিজের বাড়িতে চলছেন ফিরে। তা বাড়িতে যেতে পথের ধারে একটা বিরাট জঙ্গল রয়। ওই জঙ্গলে এক যক্ষ বসত করে। আমি জানাই আপনাদিগের গোচরে, ওই যক্ষ একদিন যক্ষ পত্নী ডাক দিয়ে বলে, যক্ষের ধারে দেখো, আমি তো গর্ভবতী, তা আমি মানুষের মাংস করতে চাই ভক্ষণ। বলে, তা বলো। যক্ষ বলে, মনে আছে ভাবো, তুমি আমার কথা নাও, যদি মানুষের মাংসই তুমি ভক্ষণ করতে চাও, তাহলে এই রাজ্যের রাজা বিক্রমাদিত্যের মাথা কেটে এনে আমি তোমায় খাওয়াবো। প্রিয়া বলে, তার ধার, চমৎকার চমৎকার, তুমি আমার উপযুক্ত স্বামী, এই জন্য তো তোমাকে এত ভালোবাসি আমি। আমার মনোবাসনা তো তুমি করবেই পূরণ। যাই হোক, তখন ওই যক্ষ আক্রোশ ভরে এসেছে এই রাস্তার ধারে। দেখে নবরত্নের শ্রেষ্ঠ পণ্ডিত কালিদাস পণ্ডিত বলে যারে, উনি রাস্তা ধরে বাড়িতে করেছেন গমন।
তখন সেই পণ্ডিতের সম্মুখে এলো যক্ষ। তখন ডাক দিয়ে বলেছিল, শোনো পণ্ডিত মহাশয়, আমার কথা করে লও শ্রবণ। তোমার কাছে আমার কয়েকখানি প্রশ্ন আছে, এই প্রশ্নের যদি সমাধান করতে পারো অর্পণ। আমি বলি তোমাকে এবে, তাহলে তো বেঁচে যাবে, আর তা না হলে ওই রাজার মাথা করিয়া কর্তন, আরো মনে আছে ভাবো তার সঙ্গে তোমার মাথাও কর্তন করে নেব। দেখেছেন কালিদাস পণ্ডিত ভাবে এই ব্যাপারটা কেমন। যক্ষ ডাক দিয়ে কয়, তবে আমি কিন্তু প্রশ্ন করব তোমায় ইশারায়, আর তুমিও এই ইশারায় জবাব করবে অর্পণ। এই কথা যখনই বলে পণ্ডিত মশাই চিন্তা তো করে হৃদিতলে, আমি রাজসভায় থাকি অনুক্ষণ, আমি পণ্ডিত মানুষ, শাস্ত্র গ্রন্থাদি পড়ি, তাই তো ওই শাস্ত্রের কথা অনুসারে সমাধান করি। আমার সঙ্গে আরো যত পণ্ডিতগণ, কিন্তু এই বনেশ রাক্ষস জাতি সে এসে আমার ধারে সে ইশারায় প্রশ্ন করবে আমারে, আবার আমারও ইশারায় নাকি জবাব করতে হবে অর্পণ। চিন্তা করে হিয়ায় তাই কি হয়? হ্যাঁ, আমি পণ্ডিত মানুষ, আর ও হলো বনের ভিতরে থাকে যক্ষ, এ হতে পারে নাকি? চিন্তা করে তখন বলে, আচ্ছা যক্ষপতি কথা লও, তা আমাকে একটু সময় দাও, দুদিন সময় দাও। বলে ঠিক আছে, আমি তোমাকে সময় করলাম অর্পণ, পরশুদিন তুমি ফিরার পথে খুলে বলি সবার সাক্ষাতে তুমি কিন্তু এই আমার প্রশ্নের জবাব করিব অর্পণ। বলে ঠিক আছে। পণ্ডিত বড় মেলার মুখে ছুটে চলেছে বাড়ির দিকে। এমন সময় পথিমধ্যে ওনারা নিতে ছিল, তার সঙ্গে হলো দর্শন। মানে ওর নামও, ইনি হলেন কালিদাস পণ্ডিত, আর তার নাম হলো কালিদাস সুতার। ওই মিস্ত্রি কাজকর্ম করে, কাঠ মিস্ত্রি বলে যারে, এই জন্য সুতার টাইটেল নামের পাশে ধরে উনিও রাস্তা দিয়ে করেছেন গমন, তাই সহজভাবে তাকে কালী সুতোর বলা হয়। ওই কালী সুতোর তখন দেখতে পায় মিতে কালিদাস পণ্ডিত ম্লান মুখে ওই পথে করেছেন গমন। ও তাড়াতাড়ি গিয়ে সম্মুখ পরে নমস্কার দিয়ে বলে, তারে কি হয়েছে মিতে, এই মুখখানা মলিন কেন এমন? আমার কাছে বলো দেখি, তুমি কোনো সমস্যায় পড়েছো নাকি? কালিদাস পণ্ডিত বলছে তখন, দেখো মিতে, ওই যে জঙ্গলের মধ্যে এক যক্ষ আছে না, ও আমাকে দেখে বলছে ডেকে আমি ইশারায় প্রশ্ন করব তোমাকে, আর তুমিও ইশারায় জবাব করবে আমার সদন। আচ্ছা মিতে বলো দেখি তাই হয় নাকি? কালী সুতোর বলে যে, শোনো মিতে, ও তোমার কাজ না কখন, আমার মনে আছে ভাবো আমি যাব, তোমার পরিবর্তে ওর প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব। পণ্ডিত চিন্তা করে তখন, হ্যাঁ চিন্তা করে মনের কাছাকাছি আমি হিমশিম খেয়ে গেছি, আরো কাঠমিস্ত্রির কাজ করে আমি পণ্ডিত মানুষ চরাচরে, আমি তাই ধমকে গেছি। আরো বলে কি, বলে হ্যাঁ চলো আমরা ফিরে যাই দুইজন, তুমি জিজ্ঞেস করবে তার গোচরে, আমি জবাব দিলে পরে হবে কিনা এইটা আগে জানার প্রয়োজন। তখন মিতে কালী সুতরকে সঙ্গে করে গিয়েছে আবার সে বনের ধারে। যক্ষকে ডাক দিলে পরে যক্ষ এসে যখন দিল দর্শন, কালিদাস পণ্ডিত ডাক দিয়ে কয়, তোমার প্রশ্নের জবাব যদি আমার এই মিতে দেয় তবে তো হবে, তো এইটা আগে আমাদের জানার প্রয়োজন। যক্ষ বলে হ্যাঁ অবশ্যই হবে, আমার প্রশ্নের জবাব পেতে হবে, যদি তোমার মিটিয়ে দেবে তাতে আমার নাই আপত্তির কারণ। যখন স্বীকার করে নিল, তাহলে কালী সুতোর বলে, তাহলে বলো তোমার প্রশ্ন আগে করে লই শ্রবণ। দেখেন, তা বলে আমার প্রশ্ন কিন্তু ইশারায়। বলে হ্যাঁ আমিও জবাব দেবো ইশারায়। এই তো আরম্ভ হয়ে গেল। কালী সুতোর
পণ্ডিত মশাইকে বলে, মিতে তুমি বাড়ির দিকে করো গমন, আমি তোমার কাছে জানাই তোমার এখানে থেকে কাজ নাই, আমি ওই যক্ষকে থামাই, ওর প্রত্যেক প্রশ্নের জবাব করবো অর্পণ। পণ্ডিত মশাই যখন সরিয়ে গেল, যক্ষ তখন প্রশ্ন করেছিল একটা অঙ্গুলি করে উত্তোলন, এরকম। ওই যে যক্ষ, ও এরকম ভাবে একটা আঙুল দেখায়। বলি আপনাদিকের কাছে, যেই যক্ষ এক আঙুল দেখিয়েছে, সঙ্গে সঙ্গে কালীসূতর এরকম করে দুই আঙুল দেখায়। তখন যক্ষ বলে তখন কালীসূতরের কাছে, হ্যাঁ তোমার জবাব সঠিক হয়ে গেছে। আর পণ্ডিত মশাই কিন্তু ওই দূরে দাঁড়িয়ে আছে, একটা গাছের আড়ালে নিজেকে করেছে রক্ষণ। কালীসূতর বলে, বলো দেখি তোমার আর কোনো প্রশ্ন আছে নাকি? যক্ষ বলে, হ্যাঁ। এইভাবে নিজের হাতটাকে এভাবে ঘুরায় ঘুরায় দেখায়। তখন যখন হাতটা ঘুরায় ঘুরায় দেখায়, আর ওই যে কালীসূতর যিনি এইভাবে ইশারায় হাতটা এরকম করিয়ে তিনি জবাব করলেন অর্পণ। দেখেন, যক্ষ এভাবে ঘুরায় ঘুরায় দেখাচ্ছে, আর কালীসূতর এই কায়দায় জবাব দিচ্ছে। এরপরে যক্ষ যখন নিজের হাত ধরে এইভাবে টান দিয়ে দেখায়, আর এই কালীসূতর নিজের এই হাতের কনুইটাকে এভাবে ঘা দিয়ে দেখায়, বলে, হ্যাঁ তোমার জবাব ক্লিয়ার হয়ে গেছে, যাও তুমি যেতে পারো এখন। ওই যে পণ্ডিত মশাই পথিমধ্যে ছিল, যখনই কালীসূতর ফিরে এলো, অমনি কালীসূতরের কাছে করে জিজ্ঞাসন, মিতে বলো দেখি আমার ধারে ওই যক্ষই বা কি প্রশ্ন করে, আর তুমি বা কি জবাব দিলে তারে, একটু আমার ধারে করো তো বর্ণন। কালীসূতর করে বর্ণনা, মিতে ও সব কিছু না, প্রশ্ন টশ্ন কিছু না, ও শালা আমারে মতে দেখতে পারে না। যখনই আমায় করলো দর্শন, যেই আমাকে দেখেছে, অমনি ও হাতের একটা আঙুল উঁচু করিয়ে তখন ওই এক আঙুল দিয়ে দেখায় যে, শালা আমি তোর এক চোখ কানা করিয়ে দেবো। দেখেছেন, যক্ষ আমার চোখ কানা করতে চাই, আমি কি কম পাত্র নাকি, ওরে ছেড়ে দিয়া পাত্র? তো আমার এক চোখ কানা করতে চায়, আমি তখন দুই আঙুল দিয়ে বললাম যে, শালা আমি তো দুই চোখ কানা করিয়ে দেবো। যক্ষ মেনে নিল সাই। এখন যক্ষর আগের জ্বালায় বাসে না, তোমার কাছে করি বর্ণনা। ও তখন এই তিন আঙুলে দেখাইয়ে বলে যে, আমি তো তিন চোখ কানা করিয়ে দেব। আমি এক আঙুল দেখাই বললাম যে, আমার তিন চোখ আছে, এই গুড়ার ডিমার তুমি কানা করিয়ে নে। তাই দেখেছেন, যখন কালীসূতর এই জবাব দেয়, পণ্ডিত মশাই ডাক দিয়ে কয়, তাই তো মিতে তুমি বাড়ি যাও, আমার একটু রাজবাড়ি যেতে হবে পুনরায়। কালীসূতর যখন সরিয়ে গেল, কালিদাস পণ্ডিত পিছনে ঘুরিয়ে তখন ওই বনের মধ্যে এলো, এসে ওই যক্ষকে জিজ্ঞাসা করেছিল যে, যক্ষরাজ একটু দয়া করে বলো তো দেখি আমায়, তুমি কি প্রশ্ন করলে আমার মিতার ধারে, আর আমার মিতেই বা কি জবাব দিল তোমারে, একটু ভালো করে বুঝায় বলো না আমায়। যক্ষ করে বর্ণনা, পণ্ডিত মশাই তোমরা তো পণ্ডিত, রাজ দরবারে থাকো, তুমি আমার কথা রাখো, এই জন্য আমার কোনো মূল্যায়ন করলে না। আমি এমন কোনো খারাপ প্রশ্ন জিজ্ঞাসা করিনি। তোমার মিতে যখন এলো, তখন আমি একটা আঙুল দেখায় প্রশ্ন করেছিলাম যে, বলো। আমি এক আঙুল দেখালাম, তার মানে কি বললাম যে, ব্রহ্ম এক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি, মুনিরাও বলে স্বস্তি স্বস্তি। তাই এই প্রশ্ন আমি করেছিলাম। তাই একটা আঙুল দেখালাম, আমি বললাম কি যে ব্রহ্ম এক। যে আমার মিতে কি জবাব দিল, বলে ঠিক জবাব দিল, আমার দুই আঙুল দেখালো, তার মানে আমি বললাম ব্রহ্ম এক, আর ও বলল যে হ্যাঁ ব্রহ্ম এক, তবে সৃষ্টিতে দুই।
কেননা ভালো আছে তো মন্দ আছে, আলো আছে তো অন্ধকার আছে। তাহলে যে দুই আধারের সৃষ্টি, সেই দিকে করে দৃষ্টি তোমার মিটে আমার কাছে ওই দুই আঙুল দেখায়। জবাব হয়ে যায় কালিদাস পণ্ডিত চিন্তা করে, হিয়া তাই তো, এর প্রশ্ন তো খারাপ না, তো ভালো প্রশ্ন। তাহলে আমার মিতেও তো ভালো জ্ঞান রাখে, হ্যাঁ, আমার মিতেও তো তাহলে ভালো শাস্ত্র জ্ঞান রাখে। এইবার ডাক দিয়ে বলে যক্ষকে, তারপরে কি প্রশ্ন করলে? যে আমি এরপরে 3 আঙুল দেখালাম। আমি বললাম সৃষ্টিতে যদিও দুই আধারের সৃষ্টি, তবে সৃষ্টিতে ব্রহ্মা বিষ্ণু শিব এই 3 জন, 3 গুণে 3 জন। এই কথা বললে পরে যে আমার মিতে কি জবাব দেয় তোমারে? যে ভালো জবাব দিয়েছে, আমার এই 1 আঙুল দেখায়, তার মানে ব্রহ্মা বিষ্ণু শিব 3 গুণে 3 জন। আর তোমার মিতে বলল কি? যে ব্রহ্মা বিষ্ণু শিব ওই 3 হতে 1 জীব, এই জন্য 1 আঙুল দেখায়। পণ্ডিত বলে বাহ, চমৎকার চমৎকার। তারপর বলে তারপর আমি এভাবে ঘুরায় ঘুরায় দেখালাম, দেখেছেন, এইভাবে হাত দিয়ে ঘুরায় ঘুরায় দেখালাম। তার মানে আমি বললাম যে পৃথিবীটা গোলাকার। আর সুন্দর জবাব দিল তোমার মিতে। তার তোমার মিতে হাতটাকে এরকম করে আমাকে দেখায়। তার মানে আমি বললাম পৃথিবীটা গোলাকার, আর ওই হাতটা এরকম করে বলল যে হ্যাঁ পৃথিবী গোলাকার, তবে বাসুকি নাগের ফনার পরে নয়। এই জন্য হাতটা এরকম করে দেখায়, বাসুকি নাগের ফনার পরে নয়। আমি বললাম যে পৃথিবীতে কত বড় বড় দৈত্য দানব আছে, তা যদি কেউ ওইভাবে পৃথিবীটাকে টান দিয়ে ফেলে দেয়, যে আমার মিতে কি জবাব দেয়? যে তোমার মিতে করলো বর্ণনা, না না, ও পৃথিবীকে কেউ ফেলতে পারে না, যদিও বাসুকি নাগের ফনার পরে থাকে। সে জবাব দিয়ে বলল আমাকে ওইখানে একটা ধর্মের খিল মারা রয়। এই জন্য হাতটা এরকম করে দেখায়, মানে ওই কনুইটাকে এরকম আঘাত দিয়ে দেখায়। দেখেছেন, ওই যে আসিয়ে গেছে। হ্যাঁ, আপনার একটা ধ্বনি দেন। জয় জয় জগৎ মাতা পিতা মাতা প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বলো, হরি বলো। তাহলে বলে যে না, ওইভাবে কেউ টান দিয়ে ফেলতে পারে না, ওইখানে একটা ধর্মের খিল মারা রয়। কিন্তু পণ্ডিত মশাই যখন ফিরে এলো, এসে তখন ওই মিতের কাছে জিজ্ঞাসা করেছিল, মিতে বলো দেখি যক্ষ কি প্রশ্ন করলো তোমায়? ভাই ও কোনো প্রশ্ন টশ্ন না, ও আমার দেখেই কয় যে আমি তোর 1 চোখ কানা করে দেবো। দেখেন, যেখানে বলেছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। হ্যাঁ, কি বুঝা বুঝিছে দেখেন, কি পণ্ডিতের পণ্ডিত। কয় তুমি কি বললে? বলে আমিও ছাড়া মানুষ নাকি? আমি বললাম যে শালা আমি তো 2 চোখ কানা করিয়ে দেবো। ও তো আমার জবাব শুনেই রাগ হয়ে গেছে, ও আমারে কয় যে আমি তো 3 চোখ কানা করিয়ে দেবো, তাই 3 আঙুল দেখায়। আমি বললাম আমার 3 চোখ আছে, এই গুড়ার ডিম তুমি কানা করিয়ে নে, তাই এই জন্যে 1 আঙুল দেখাই। যে তারপরে আমার সঙ্গে তো এভাবে প্রশ্ন জবাবে পারলো না, তারপরে কয় যে শোনো ভাই, আজকের থেকে তোমার সঙ্গে আমার কোনো লড়াই নাই, তা আসো একটু রহস্য করে যাই। বলে করো। তাই আমার এইভাবে ঘুরোয় ঘুরোয় দেখায়। কি তা জানো? বলে কি? যে ঘুরোয় ঘুরোয় আমার কাছে জিজ্ঞেস করে তুমি কি এই 7 পাক ঘুরিয়ে ঘুরিয়ে বিয়ে করেছো? কি বোধ দেখেন। ওই যে ও বলেছে যে পৃথিবীটা গোলাকার, আর ও বুঝিছে যে আমার এইভাবে ঘুরোয় ঘুরোয় কয় যে তুমি কি 7 পাক ঘুরিয়ে ঘুরিয়ে বিয়ে করেছো। বাহ। বলে কি জবাব দিলে? আমি বললাম ভালো জবাব দিয়েছি। আমি বললাম হ্যাঁ বিয়ে করেছি, তা আমার বউটা একটু ছোট। বউটা একটু ছোট, সেই জন্য এইরকম করিয়ে দেখায়। যে তারপর ও কয় যে তুমি মাঝে মাঝে তো বাড়ি থাকো না, হ্যাঁ, তাছাড়া তোমার অতটুক বউ এই পুকুর ঘাটে জল টল আনতে গেলে বা ঘরের বাইরে গেলে যদি কেউ আঁচল ধরে টান দিয়ে নিয়ে যায়। বলে কি জবাব দিলে? বলে আমিও জবাব দিলাম যে ওরে আমার নিয়ে যাওয়ারে আমি এসে কেন বসায় দেব না, কেন বসায় দেব না।
দেখেন কি প্রশ্ন আর কি জবাব। ভগবান, তোমার তো আছে জগতে বহু রকমের ছলনা, তুমি তো আর কম বলো না, তবে দয়া করিয়ে আমার এই সঠিক প্রশ্নের সঠিক জবাবগুলো করিও অর্পণ। তুমি কিন্তু ওই রকম আমারে ফাঁকি দিয়ে যেও না। যাক, এইবার ছোট একখানা গান গেয়ে আমার মতো আমি যাব বিদায় নিয়ে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ উপনীত হয়ে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে সবাইকে আনন্দ অর্জন করবে। हेलो 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 माइक टेस्टिंग चेक आउट एक बार हरि बोल हरि बोल हरि बोल चेक चेक আমি তো মাকে যে পাবো দয়াল সে আশামল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশামল ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশামল ভুল। আমার মরুময় মন বাগিচায়, মরুময় মন বাগিচায় ফুটলো না ভক্তি ফুল, তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। মুখে আমার ভাগ্নের বলি, কর্মের বেলায় খাপ, বাহিরে মোর জাতির যেমন ভিতরে আর ভিতরে কমে গেল তো একদম, মনিটর বেড়ে যাচ্ছে। আমার মন মুখের ওই ভীষণ ফারাক, আমার মন মুখের ওই ভীষণ ফারাক, জাগজমকে ওই মশগুল, তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। দুর্লভ মানব জন্ম পেয়ে এলাম এভাবে, বিষয় মদে রইলাম মত্ত আত্মগৌরবে, দেবের দুর্লভ জন্ম পেয়ে এসেছি ভাবে, বিষয় মদে রইলাম মত্ত আত্মগৌরবে, আমার পারের উপায় কি যে হবে, আমার পারের উপায় কি যে হবে, ভেবে ভেবে প্রাণাকুল, তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না ছোটল মোর নয়ন, অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছোটল মোর, যদি ধরতাম সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, পরিণামে পেতাম ফুল, তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আধম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই
পরম দয়াল, দয়ার নাই সীমা। দয়ার নাই সীমা। আমায় করলে করতে পারো ক্ষমা, করলে করতে পারো ক্ষমা, আমায় করলে করতে পারো ক্ষমা, সেই ভরসায় হই দেখো। তোমাকে যে পাবো দয়াল সে আশা নেই। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা নেই। তবে আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা। সভাতে আছেন যত সভাসদজন, একে একে প্রণমিব সকলের চরণ। সকলে এই আশীর্বাদ করিবেন আমারে, চিরদিন যেন ভাসতে পারি কবির সাগরে। সভার মধ্যে আছেন যত মাতৃ জাতি, আপনাদিকে চরণে হই যে প্রণতি। আমি কিন্তু মাগো আপনাদেরই ছেলে, আপন সন্তান মনে করে নিবেন কোলে তুলে। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি ছেড়ে দিয়ে যাই। মাত্র তিনখানা প্রশ্ন করলাম নিবেদন, জবাব দিয়ে বুঝাইয়াছি নন্দন নন্দন। এই জন্যে মনে মনে করি বিবেচনা, তবে অন্য ভিন্ন কথা বলবো না। এই পর্যন্ত আমার কথা শান্ত হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত